পুলিশের সংখ্যা এখন শিয়ালদায় কমেছে, বরং ধর্মতলায় পুলিশের বিশাল সংখ্যক বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। তবে এখনও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। শিয়ালদার যে সাউথ সেকশনের গেট দেখছো, সেই গেটের সামনে এখনও কিন্তু পুলিশের বাহিনী রয়েছে এবং তারা কিন্তু নজর রেখেছে এবং একই সঙ্গে শিয়ালদা স্টেশনের ভিতর আইবির যারা কর্মী রয়েছে তারাও নজর রেখে চলেছেন। প্রিজন ভ্যান এখনও রাখা হয়েছে শিয়ালদা স্টেশনের সামনে, যে যদি কোনোভাবে আন্দোলনকারীরা আবার তাদের আন্দোলনের গতিপথ বদল করে, তারা ধর্মতলার বদলে আবার শিয়ালদা আসে, তাহলে যেন তাদের যেভাবে তাদেরকে আটক করা হচ্ছিল সেইভাবে আটক করা যায়। 3টি প্রিজন ভ্যান রয়েছে এবং একাধিক আরটি ভ্যান রাখা রয়েছে এবং বিভিন্ন থানার পুলিশ এখানে মোতায়েন রয়েছে। উর্দিধারী পুলিশ কর্মীরা তারা শিয়ালদা স্টেশনের বাইরে তারা নজর রাখছেন এবং এখনও কিন্তু বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে কোথাও কোনো চাকরিয়ারা রয়েছেন কিনা। একইভাবে যারা আইবির কর্মী তারা কিন্তু শিয়ালদা স্টেশনের ভিতরে ঘুরে ঘুরে প্রত্যেকটি প্ল্যাটফর্ম দেখছেন এবং যে লোকাল ট্রেনগুলি আসছে বিভিন্ন জেলা থেকে সেইগুলোর ওপর তারা নজর রাখছেন এবং সেখানে একইভাবে যেভাবে ধর্মতলায় সেখানে চিহ্নিতকরণ করা হচ্ছে যে কারা চাকরিহারা তাদেরকে দেখা হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু শিয়ালদা স্টেশনেও সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত মোবাইল ফোন তারা চেক করছেন যে মোবাইল ফোনে এই চাকরিহারা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি মোবাইল ফোনে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই চাকরিহারাদের আটক করা হচ্ছে। ঠিক একই কায়দায় আমরা দেখেছি এর আগে চাকরি প্রার্থী যারা ছিল তাদেরকেও কিন্তু একই কায়দায় বিভিন্ন জায়গা থেকে আটক করা হতো। আজকে চাকরিহারাদের যে আন্দোলন, নিজেদের চাকরি ফিরে পাওয়ার যে আন্দোলন, গতকাল সরকারের তরফ থেকে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই চাকরিহারা প্রথম থেকেই বলে আসছিলেন যে একবার যে পরীক্ষা দিয়ে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, কেন দ্বিতীয়বার তারা পরীক্ষা দেবেন? তারা পরীক্ষায় বসবেন না, সরকারকে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে এবং সেই দাবিতেই আজকে শিয়ালদা থেকে তারা নবান্ন একটি শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই আন্দোলন সংগঠিত হওয়ার আগে থেকেই এক দুজন করে সংগঠিত হওয়ার আগে থেকে এক দুজন করে পুলিশ ধরপাকড় শুরু করে। হকের চাকরি চেয়ে ঠাই হলো প্রিজন ভ্যানে। আজকের ছবিটা দেখতে পাচ্ছেন, ধর্মতলার যে ছবি, যে যারা আন্দোলনকারী কিনা সেটা দেখার জন্য পুলিশ জনে জনে চেক করছে। একেবারে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। দেখুন, এই মুহূর্তে ধর্মতলাতে দেখা যাচ্ছে যে যারা বাস থেকে নামছেন বা একেবারে ধর্মতলাতে নামছেন তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে। দেখা যাচ্ছে ফোনে তাদের যে আইডি কার্ড বা পরিচয়পত্র রয়েছে সেগুলোকে কিন্তু পুলিশের তরফে চেক করা হচ্ছে এবং যখন যদি জানা যায় যে তারা শিক্ষক তাদেরকে কিন্তু এখান থেকে আটক করা হচ্ছে। क्या चेक कर रहे हैं? हमारे कॉलेज डिटेल्स से आइडेंटिटी वगैरह चेक करें? नहीं, अभी तक हमने पूछा नहीं कुछ ऐसा। अभी फोन पे क्या देख? मतलब वेबसाइट में कॉलेज आईडी, कॉलेज डिटेल्स या फिर कॉलेज प्रोफाइल जो है একেবারে দেখা যাচ্ছে যে আইডি চেক করা হচ্ছে বা পরিচয়পত্র চেক করা হচ্ছে এবং পরিচয়পত্র দেখার পরই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। অর্থাৎ তাদের সাথে এই আন্দোলনের কোনো যোগসূত্র যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে সরাসরি আটক করা হচ্ছে, নইলে যদি তারা এই আন্দোলনের সাথে যুক্ত নয় তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এই একই উপায় আমরা দেখলাম বেশ কয়েকজন তাদেরকে কিন্তু যেমন আটক করা হয়েছে তেমন অনেকে কিন্তু ছেড়েও দেওয়া হয়েছে। অর্থাৎ অভিনব কায়দায় আইডেন্টিফিকেশন বা অভিনব কায়দায় কিন্তু চিহ্নিতকরণের যে কাজ সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে একেবারে ধর্মতলার যে একেবারে প্রাণ কেন্দ্রে সেখানে। এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে এখানে আন্দোলনকারীদের একটা অংশ আসার কথা রয়েছে, তাই তারা কোন পথে আসবে সেটা জানে না। সেটাকে সিকিউর করার জন্য বাস থেকে নেমে বা হেঁটে যে যারা যাচ্ছেন সেই তাদের কিন্তু এক এক করে আইডি চেক করা হচ্ছে। ক্যামেরায় উজ্জ্বল রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।